আচরণ করতে। অথচ কোরআন কি বলে শুনুন, ومن أظلم ممن كتم شهادة عنده من الله, ওর চাইতে বড় জালিম আর কে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি কথাও জানা থাকে আর এটা যদি সে গোপন করে দেয়, প্রকাশ না করে, প্রচার না করে, তার চাইতে বড় জালিম আর কে আছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জালিম হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। ওই যে বিলাতের কথা তিনি কেন প্রচার করেননি? তিনি কেন নামাজের পরে হাতুল মোনাজাতের কথা প্রচার করে ফজিলত বয়ান করলেন না? কেন তিনি আল্লাহ এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের কথা কেন শিক্ষা দিলেন না? এগুলি কেন দিলেন না? মিলাদ কেন তিনি বললেন না? তাহলে এগুলি তিনি গোপন করেছেন। আর গোপন করার কারণে কোরআনের বক্তব্য হলো জালেম হওয়া, আরেকটা হলো তিনি আমানতে খেয়ানত করছেন। অথচ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছিয়ে দাও মা উনজিলা ইলাইক, যা কিছু তোমার প্রতি নাযিল করা হয়েছে তা কিছু তুমি পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, যদি পুরোপুরি না পৌঁছালো, কিছু পৌঁছালে, কিছু গোপন করে দিলে, ফামা বাল্লাগতা রিসালাতা, তার রিসালাতের দায়িত্ব পালনে তুমি ব্যর্থ হলে তুমি রিসালাত পৌঁছিয়ে দিলেন না। হুজুরকে পৌঁছেছেন না পৌঁছান না? সুতরাং আল-ইয়াওমা আকমালতু লাকুম যখন নাযিল হয় তার আগে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে বললেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? কারণ হুজুর পরে নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে তারা লিখছে। নাযিল হওয়ার পর পরে কি কি নাযিল হলো তো সঙ্গে সঙ্গে তারা লিখে নিয়েছে। এখন হুজুর বলতেন হাল বাল্লাগতু, বাল্লাগতু বলতে শুধু শুধু আক্ষরিক করতে পৌঁছানো নয়, এটা আমি ব্যাখ্যা করেছি, এটাকে বায়ান করেছি, এটার উপর আমল করেছি, তোমাদের দ্বারা আমল করাইছি, এটা যা যা দাবিগুলি পূরণ করছি কিনা এগুলো বাল্লাগতু, তার কমপ্লিট সেন্স, মানে তার যে কনসেপ্ট, পরিপূর্ণ কনসেপ্ট, সেই কনসেপ্ট সেই অর্থে তিনি জিজ্ঞেস করেছেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা সাক্ষ্য দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর নবী এবার আসমানের দিকে হাত তুললেন, কি বললেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই উম্মত সাক্ষ্য দিয়েছে আমি পৌঁছিয়ে দিয়েছি, দায়িত্ব পালন করেছি। ওই কথা বলতে পারবেন না, বাবা বাল্লাগতা রিসালাতানা, আমি পৌঁছিয়ে দিয়েছি। এই সাক্ষ্য আদায়ের পরেও আসমান থেকে সমাবর্তন হয়ে গেল, হুজুরকে ফাইনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নাযিল হয়ে গেল মানে কি? চিঠি যা লেখার লেখা হয়ে গেছে, যা বলার বলা হয়ে গেছে, এবার ইনভেলপের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে সিল করে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সিল মেরে দেওয়া হয়েছে। এখন আরেকটার মধ্যে ঢুকানো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের আঙ্গুল কয়টা আছে? কয়টা আমাদের? 5টা। একটা বেদাতি আঙ্গুল যদি হয়, বেদাতি আঙ্গুল কোনটা? পাশে দিয়ে দিয়ে আরেকটা হয়, কয়টা হয়? কেমন দেখা যায়? মাঝে মাঝে এরকম আল্লাহ বেদাত করছেন, এটা দেখাই দিচ্ছেন যে তার তার সৃষ্টি কত সুন্দর, কত কমপ্লিট। দু একটা করে দিয়ে ব্যতিক্রম, যেহেতু তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করতে পারেন। মাঝে মাঝে একখান লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দেওয়ার পরে কেমন কয়ার কাজে মায়া দিয়ে দেওয়া যাবে না, আঙুল সজা। এটা বেদাতি। সুন্দর হয়েছে না? সুন্দর আঙুল আরো এই পাশে টাইপ করতে সুবিধা হয়েছে, টাইপ বেরিয়ে তো অনেকগুলো, 5টা না 6টা 6টা করে 12টা তাড়াতাড়ি টাইপ হয়ে যাবে। আচ্ছা যা আগলে করে শুনুন, ইমাম মালিক কি বললেন? ইমাম মালিক বললেন তাহলে সে দাবি করে, কথা বলতে চায়, আন্না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خان الرسالة,
তিনি রিসালাত পৌঁছে দিতে তিনি খেয়ানত করেছেন। অথচ আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত নাযিল হয়েছে নবীর জীবনে না আজকে? নবীর জীবনে। তো নবীর জীবনে যখন এটা কমপ্লিট হয়ে গেল, এবার ইমামের জাজমেন্ট দিচ্ছেন। এতক্ষণ আলোচনার পরে তিনি জাজমেন্টটা দিচ্ছেন, রায় দিচ্ছেন। রায়টা শুনুন, কত সুন্দর বলেছেন সুবহানাল্লাহ। তাদের হাজারাতে ইলম, তাদের যে ডেপথ, জ্ঞানের যে ডেপথ, দেখেন কি কথা বলছেন। তিনি বলতেছেন যে ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনা ফালা ইয়াকুনু ইয়াউমা দীনা। অতএব শুনি নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা দিন ছিল না, কোন অবস্থাতে সেটা আজকে দিন হতে পারে না। ঠিক আছে? নবীর জামানায় যতই সুন্দর তোমার কাছে লাগুক, এটা কিন্তু দিন নয়, এটা বিদআহ। এটা কি বিদআহ? এখন আপনি বলুন, আমার সামনে এটা কি দেখতে পাইতেছেন? গ্লাস। আমি গ্লাসের মধ্যে কি রাখলাম? পানি। এই গ্লাসের মধ্যে যে পানিটা দিলাম, এটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট। দেখেন, এখন এই গ্লাসের মধ্যে আমি এখন চিন্তা করতেছি এই মোবাইলটা এটার মধ্যে রাখবো। এটা ঢুকানো যাবে কি যাবে না? যাবে, যাবে। এখন যদি মোবাইল ঢুকে দেই, তাহলে পানি কি আগে যেগুলি আগে থেকে কমপ্লিট ছিল, ওই পানিগুলি ঠিক থাকবে না পড়ে যাবে? কদ্দুর পড়বে, যদ্দুর এটা ঢুকবে, তদ্দুর আসলটা চলে যাবে, পানি চলে যাবে। অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনের গ্লাসটা ভর্তি করে দেওয়া হয়েছে দিন দিয়া। এখন যদি দিন হিসাবে কোন একটা ঢুকান, আসল দিন যদ্দুর আপনি নতুন ঢুকাইবেন, তদ্দুর আসল দিন কি হয়ে যাবে? ইবনে মাসউদের বক্তব্য এটাই পরিষ্কার। ওয়াদ্দুর সুন্নাত এটা উঠে যাবে, যদ্দুর বেদাত তুমি করো, ওই সুন্নাতটা পাবে না। ওর থেকে ওই বেদাতি দিকে সুন্নাতটা কি হয়ে গেল? ছুটে গেল। এটা কিন্তু আর ফেরত আসলো না, কারণ সে তো এটা ভালো মনে করে করতেছে, চোরে চুরি করে। এটা কি ভালো মনে করে করে না খারাপ মনে করে? না, চোরে চুরি করে, মিথ্যাবাদী কোন সময় মিথ্যা কথাকে ভালো এটা মনে করেন। মদ খায় কিন্তু খারাপ জিনিসই, তারপরে খায়। গাঁজা খায়, খারাপ জিনিস খায়, এগুলির ভালো মনে করে। জিনা ব্যভিচার যে করে মনে করে এটা খারাপ জিনিসই, তারপরে এগুলি করে। কিন্তু দিন যখন দিনের নামে কোনো কিছু করে, দুই নম্বরটা খারাপ মনে করে করে না, কি মনে করে মনে করে? ভালো। সুতরাং এইটার থেকে আর তওবা তার নসিব হয় না। এটা ভালো মনে করে এটার কিছু ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কোরআনের বক্তব্য হলো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। তোমাদেরকে বলবো কি, যারা কর্মফলের পরিণতির দিক থেকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত, এরা কারা? এরা হলো আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের তাদের চেষ্টা, তদবির, চেষ্টা, সাধনা, আমল এগুলি সব ভণ্ডুল হয়ে গেল, ব্যর্থতায় পর্যবসিত হলো। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা মনে করে যারা খুব ভালো ভালো কাজ করতেছে, সুন্দর কাজ করতেছে, অথচ সব বরবাদ হয়ে গেছে। এই জন্য সূরা ফুরকানের মধ্যে, এটা কিন্তু সূরা কাহফের আয়াত, সূরা ফুরকানে আল্লাহ পাক বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমল নিয়ে আমার কাছে আসলো, আমি তাদের আমলের দিকে অগ্রসর হলাম, অতঃপর এই আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিলাম। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ওই আমার সূরা কাহফ থেকে নিয়ে আসেন, এই আমলের কোন কিয়ামতের দিন আমি কোনো ওজনই দিব না, কোনো ওয়েটেজ বহন করবে না। অন্তঃসার শূন্য। কিসের কারণে? ওই যে বেদাত ঢুকিয়েছে, শিরক করেছে, শিরক এবং বেদাত তার আমলকে ধ্বংস করে দিয়েছে। অতএব তারা তো মনে করছে ওহুম ইয়াহসাবুনা, ওই যে ইমাম বললো ওয়ায়ারাহা হাসানাতান, সে দেখছে খুব সুন্দর কাজ করছে। অতএব ইমামের জাজমেন্ট হচ্ছে ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনা
যতই তোমার কাছে লুক্রেটিভ হয়, আকর্ষণীয় হয়, তোমার জজবার কাছে ভালো লাগে, এটা সুন্দর লাগে, এখন লোকেরা জিকির করে, জিকির এই দেখেন জিকির করে, জিকিরের মারাতেব 4টা। কি কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিসে এই 4টা আপনি জিকির এটাকে একসঙ্গে করেন অথবা মুফরাদান আলাদা আলাদা করেন, মুফাররাকান করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা একসঙ্গে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঠিক আছে, লোকেরা জিকির করে, কিন্তু এর দূর নিয়ে তারা রাজি না। তারা মনে করে এর দূর হইলে পেট ভরে না, আর একটু লাগে। তো কি কি লাগে? এবার কয় লা ইলাহা ইল্লাল্লাহর কাছে গিয়ে তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এরপরে শুরু করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? না আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এ কতক্ষণ করলো? এরপরে আল্লাহ 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 আল্লাহ, এটা একটা জিকির করলো। ঠিক আছে, ওই 4টা যে বিধিবদ্ধ শব্দ কাঠামো, শব্দরূপের যে কাঠামোটা তৈরি করে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রেসক্রাইব করেছেন। কি কি?